করে সেদিন ওখানে এলেন? 4 জন টেররিস্ট কি করে এলো? 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। আমাদের বিএসএফ কি করছিল? আমাদের সিআইএসএফ কি করছিল? আমাদের বিআইএসএফ সিআইএসএফ নেই। মাননীয় অমিত শাহ কি করছিলেন? হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন? গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল। আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা, অমিত শাহজি চলে গেছেন, এখন নিত্যানন্দজি রয়েছেন। এত অপদার্থ হোম মিনিস্ট্রি কখনো বোধহয় কখনো কেউ দেখেনি। Such an absolute irresponsible home ministry. স্যার, ম্যাডাম, এই যে সেনারা ছিল না, তার দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায় দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। একটা টেররিস্ট ধরতে পারেন না আপনারা? বলে 100 টেররিস্ট মেরেছে। আরে 100 টেররিস্টের মধ্যে 4টে টেররিস্ট কোথায় গেল? আর নাম বলুন না, বক্তৃতা শুধু দিয়েই গেলে হবে। এই 26 দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? What they are doing, what Ajit Doval was doing, ওনাকে মোটামুটি জেমস বন্ড করে দিয়েছেন, ব্র্যান্ড করে দিয়েছেন, ব্র্যান্ডেড। তা কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট? ব্যর্থ। এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে? একটা ব্যর্থ ইন্টেলিজেন্ট অফিসার। অপোজিশনের ইডি সিবিআই লেখার জন্য অজিত গোয়াল খুব দক্ষ, আর পাকিস্তান থেকে এসে এখন গুলি করে মেরে দিয়ে যায়, তখন অজিত গোয়াল একদম স্তব্ধ। এই তো আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হাউসে বলেছিলেন 2014 সাল থেকে শুনে আসছি যে আপনি পাহারাদার, ভারতবর্ষের পাহারাদার। আপনি এমনই একটি পাহারাদার যে 4 জন টেররিস্ট ঢুকলো, গুলি করে মেরে দিয়ে 26 জনকে মেরে দিয়ে চলে গেল, টাক 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 করে বাইরে বেরিয়ে চলে গেল। বাহ, কি পাহারাদার আমার! আর পাহারা দেবেন না, দয়া করে আপনাকে বলছি। আপনি যান, এবার পাহারা দেওয়ার দরকার নেই। আপনার মতো পাহারাদার থাকলে আরো ভারতীয়র মৃত্যু হবে। আপনার অভ্যেস, দেশের সব কৃতিত্ব আপনি নিয়ে নেবেন। সেই করোনার সময় ডাক্তাররা খাটলো, কৃতিত্ব হচ্ছে কার? নরেন্দ্র মোদী। চন্দ্রাভিযানের সায়েন্টিস্টরা করলো, কৃতিত্ব কার? নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরে লড়লো কারা? ভারতীয় সেনাবাহিনীরা। কৃতিত্ব কার? নরেন্দ্র মোদী। मैंने क्या है, मैंने। বাহ, এটা অদ্ভুত ব্যাপার। ভারতীয় সেনাবাহিনী 6 মে গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায়। বাহালপুর, মুজাফফরবাদ, শিয়ালকোট, কটলি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। ভারতবর্ষ এই হামলাতে পাকিস্তানে কোনো সামরিক বা অসামরিক এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে আক্রমণ করেনি। I accept that the statement which has been made by our honorable defense minister. I take it on its face value. করেনি এবং কোনো মানুষকে লক্ষ্য করেনি, আক্রমণে সাধারণ মানুষকে মৃত্যুর খবর পাকিস্তান জানায়নি। আমাদের অনেক শুভেচ্ছা আর সম্মান ভারতীয় সেনাবাহিনীর জন্য রইল। অপারেশন সিঁদুর ভারতের পদক্ষেপগুলো ছিল খুব সীমিত এবং পরিমাপিত। তবে পাকিস্তান আমাদের জম্মু, কাশ্মীর, পাঞ্জাব সহ বিভিন্ন অসামরিক এলাকাগুলোতেও আঘাত এনেছিল। সেই আঘাত কিন্তু মানুষ দেখে। ঘটনাচক্রে কিছুদিন পরে আমি জম্মুতে গিয়েছিলাম। জম্মু থেকে 100-150 কিলোমিটার দূরে মানুষ তখনও সন্ত্রাসের মধ্যে রয়েছে। এত আঘাত হয়েছিল, এটা অস্বীকার করা যায় না। যেগুলো সত্য সেগুলো স্বীকার করুন। এমনকি পাকিস্তান দাবি করে যে সামরিক অচলাবস্থার সময় 6টি ভারতীয় বিমান বাহিনী যুদ্ধ বিমানকে গুলি করে তারা নামিয়েছে। আমি এই কথা সত্যতার
কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি। লেট মি বি ভেরি ক্লিয়ার, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিদেশ নীতিতে সবসময় ভারতীয় সরকারের সঙ্গে রয়েছে। আমরা বলি তারা যা করবেন আমাদের সম্মতি রয়েছে, কিন্তু আপনাদের যদি ডেফিসিয়েন্সি থাকে, আপনাদের যদি গলদ থাকে, সে গলদ নিঃসন্দেহে আমরা বলি। 140 কোটি ভারতবর্ষীয় ম্যাডাম, আমরা লজ্জিত, লজ্জায় আমাদের মাথা কাটা গেছে। আমরা তখনও তো জানি না কি হচ্ছে। 3:30টার সময় ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, after a long night of talks mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to this matter. এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে? এর চেয়ে লজ্জার কিছু থাকতে পারে যে আমেরিকান প্রেসিডেন্ট ডিসাইড করে? যেখানে আমি বিরোধী দল হিসেবে বলছি যে আপনার সঙ্গে তো আমরা রয়েছি, আমরা পুরো রয়েছি, আপনার সঙ্গে লড়াই করুন। 140 কোটি ভারতীয় বলছে আপনি লড়াই করুন, আর আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। পরে স্টেটমেন্ট এদিক থেকে ওদিক থেকে এসছে যে না না, আমেরিকার প্রেসিডেন্টের জন্য নয়, আমরা আমাদের জন্য করেছি কথা বলে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীজি, আপনি কেন একবার, why once you have not posted in the X-handle post? No, you are incorrect, Mr. President, American President. What you have said, you are incorrect. You could not said, you could not show your courage to do that. কি হয় বলুন তো আপনার? এই আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার হাইটটা নেমে 5 ফুট হয়ে যায়, আর ওজনটা হয়ে চেস্টটা হয়ে যায় 56 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। The moment you stand in front of the American president, your height is reduced to 5 foot and your chest is reduced to 36 inch. Why you are so much afraid? Why are you so much afraid? Why are you so much afraid to the American president? ভারতের সমস্ত মানুষ যখন আপনার সাথে রয়েছে তখন আচমকা যুদ্ধবিরতি ঘোষণা করা আমাদের মারাত্মক ভুল বলে আমরা মনে করি। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত একটা ফলাফল দেখতে চেয়েছিলাম। 140 কোটি ভারতবাসী সকলে ওই 26টা তাজা প্রাণের আকস্মিক মৃত্যুতে বলেছিলেন, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস মানবিকতার যদি আমি কই হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই স্পিরিট থাকা উচিত ছিল, এই স্পিরিট থাকা উচিত ছিল, কিন্তু আপনি সকলের মনের ইচ্ছেকে স্তব্ধ করে দিলেন। ইতিহাস আপনাকে ক্ষমা করবে না কোনোদিন। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অবস্যার কারা, লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুদাই অস্ত্র জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেঁচেছ ভালো? আপনাকে উত্তর দিতে হবে মোদীজি, আপনাকে আজ উত্তর দিতে হবে। আমি বাঙালি, বাংলা ভাষায় বলবো, অ্যারেস্ট নয়, বাইরে কোনো অসুবিধা নেই। রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে। অপারেশন সিন্দুরের নাম করে কেবল প্রতীক নয়, একটা রাজনৈতিক অক্ষানের আপনি সূচনা করলেন। আমি লোগোতে নকশাও ছিল, অথচ এর আগে 2016 উড়ি বা 2019 বালাকট অভিযানে এমন সাংগঠনিক ব্র্যান্ডিং দেখা যায়নি। একটা ব্র্যান্ডিং করলেন অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর। আপনার অদ্ভুত এক অবস্থা মোদীজি, আপনি ব্র্যান্ডিং ছাড়া চলতে পারেন না। ব্র্যান্ড মাস্টার জেনারেল, আপনি সব জায়গায় ব্র্যান্ডিং করে দিতে হবে, এটাও আপনার একটা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং ছাড়া কিছু নয়।